হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, জুম্মা মুবারক। তো যাই হোক, এই দিনে কিন্তু একটু ভালো মন্দ রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজকে বিরিয়ানি রান্না করছি, গরু মাংসের বিরিয়ানি। তো আমি গরু মাংস বিরিয়ানি রান্না করছি। কিছু খাবার হাসপাতালে পাঠাবো। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমার ভাইয়ের মেয়ে হয়েছে। তো গত বুধবারে হয়েছে আর কি। তো এখনও খাবার দেওয়া হয়নি। আজকে খাবার দিব দুপুরে। তো মানে আমি সিরিয়াল পাইনি, তো আজকে আমি সিরিয়াল পেয়েছি আর কি। যাই হোক, তা যেহেতু শুক্রবার দুপুরে খাবার দেব, তাই বিরিয়ানিটা চুজ করেছি। তো আমি পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি, হালকা লাল করে নিলাম। তারপর আমি মাংসটা এখন ছেড়ে দিব। তো এখানে টক দই, লবণ, আদা রসুন আর এই তো মরিচ, মানে 2 চামচ মরিচ দিয়েছি। একটু ঝাল করব। আমাদের বাসায় আবার সবাই ঝাল খেতে খুব পছন্দ, মানে ঝাল খাবারটা খুব ভালো লাগে ওদের। তো সাথে আমি এই যে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি। রাঁধুনির যে মিক্সির প্যাকেটটা পাওয়া যায় সেটাই আমি দিয়ে দিচ্ছি। পুরোটা 1 প্যাকেট, মানে পুরো 1 প্যাকেটই দিয়ে দিচ্ছি মশলা, যেহেতু মাংস 1 কেজি, চাল 1 কেজি আর সাথে আলু আছে, তো এই কারণে পুরোটাই লাগবে। তো সবগুলো মাংস মশলাটি আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু গরু মাংস সিদ্ধ হতে সময় লাগবে। আর তাছাড়া এটা আমার নতুন চুলা, এর আগে এই কারি কুকারে আমার গরু মাংস রান্না করা হয়নি, তো আমার আইডিয়া নাই। এই কারণে আমি টেনশনে আছি, কেমন হয় আল্লাহই জানে। তো যাই হোক, আমি একটু চুলায় বসে দিয়ে এখন আমি বাদাম বাটবো আর গোলমরিচটা বেটে নেব। গোলমরিচ বাদাম বাটা হয়নি এখনও। তো যাই হোক, আমি বেটে নিচ্ছি এই ফাঁকে, এটা কষানো হোক। তা আপনাদের কাছে প্লিজ একটু মানে রিকোয়েস্ট রইল, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালোবাসা পাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি আজকে এত দূর আসছি, আল্লাহর কাছে শুকরিয়া। যাই হোক, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমার অনেক উপকার হচ্ছে। আশা করি সামনে আরও ভালোবাসা দিবেন। তো যাই হোক, আপনারা প্লিজ যাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। আর অলরেডি যারা লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিও। আপনাদের পরামর্শ আমার জন্য অনেক উপকার হবে। তো যাই হোক, আমি এখন কষানো, আমার মাংস আধা সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপর আমি আলুটা দিয়ে নিলাম, কেননা আলু সিদ্ধ হতে সময় লাগবে। তো মোটামুটি আমি এখন মানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার তরকারি কেমন হয়েছে দেখতেই পারছেন। মাশাআল্লাহ, যতটা ভয় পেয়েছিলাম ততটা খারাপ হয়নি, অনেক সুন্দর হয়েছে। এখন আমি পোলাওর জন্য মানে যা লাগবে আমি সব দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, পেঁয়াজ, আদা রসুন, তারপর দুধ, মানে গুঁড়া দুধ, তো তারপর তেজপাতা, কাঁচামরিচ সব দিয়ে আমি এখন পানি ফুটিয়ে চাল দিয়ে দিব। তো এটা আমার দেখানো হবে না, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিও, আপনাদের অনেক সময় নিয়েছি, তো আর বিরক্ত করব না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।